এবার অন্য প্রসঙ্গ, মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া জামাত নেতা কামারুজ্জামানের রিভিউ শুনানি পিছিয়েছে। নতুন তারিখ আগামী 1 এপ্রিল। আসামি পক্ষের আবেদন মঞ্জুর করে সকালে রিভিউ শুনানি 1 এপ্রিল পর্যন্ত মুলতবি করেন প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ। অনিবার্য কারণে শুনানিতে আসামি পক্ষের জ্যেষ্ঠ আইনজীবী অংশ নিতে পারবেন না এমন যুক্তিতে গতকাল 4 সপ্তাহের জন্য ওই সময় আবেদন করেন কামারুজ্জামানের আইনজীবীরা। এই মামলার সিনিয়র আইনজীবী জনাব খন্দকার মাহবুব হুসাইনের ব্যক্তিগত অসুবিধা এবং অনিবার্য কারণবশত উনি আদালতে হাজির হতে পারছেন না মর্মে আমরা এই আবেদন দাখিল করেছিলাম। মহামান্য আপিল বিভাগ আমাদের এই আবেদনটি বিবেচনা করেছেন এবং সরকার পক্ষের বক্তব্য শুনেছেন এবং এই মামলাটির পরবর্তী শুনানির জন্য 1 এপ্রিল দিন ধার্য করেছেন। নানামুখী প্রতিবন্ধকতা যেন পিছু ছাড়ছে না দেশের প্রথম বেসরকারি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কোরিয়ান ইপিজেড। দীর্ঘদিন ধরে সরকার ভূমির মালিকানা হস্তান্তর না করায় থমকে আছে শিল্পায়ন। এবার যোগ হয়েছে স্থানীয়দের সাথে ভূমি নিয়ে বিরোধ। তাতে বিপুল অর্থ বিনিয়োগের পরও কাঙ্ক্ষিত শিল্পায়ন না হওয়ায় হতাশ কর্তৃপক্ষ। অচলাবস্থা নিরসনে সরকারের পদক্ষেপ চেয়েছেন তারা। চট্টগ্রামের আনোয়ারায় প্রায় 2500 একর জায়গার উপর গড়ে উঠেছে এই কোরিয়ান ইপিজেড। 1 যুগ আগে অনুমোদন পেলেও এখন পর্যন্ত এখানে বিনিয়োগ হয়েছে মাত্র $150 মিলিয়ন। যদিও তার কয়েক গুণ বেশি অর্থ বিনিয়োগ হওয়ার কথা ছিল এখানে, গড়ে ওঠার কথা ছিল বিশ্বের নামী সব প্রতিষ্ঠানের কারখানা, কিন্তু তা হয়নি। কারণ সরকার এখনো ভূমির মালিকানা হস্তান্তর না করায় থমকে আছে অনেক কিছু। তার সাথে এখন যোগ হয়েছে স্থানীয়দের সাথে ভূমি নিয়ে বিরোধ। আমরা সংশ্লিষ্ট সকলের সহায়তা কামনা করছি। সমস্যাটা মোটেও গভীর না, মনে হচ্ছে যেন মানে কোন একটা স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে একটা সমস্যা জিইয়ে রাখার চেষ্টা করতেছে। এটা অবশ্যই দূর করা উচিত শিল্পায়নের স্বার্থে এবং বাংলাদেশে বিদেশে বিনিয়োগ নিরুৎসাহিত যাতে না হয়। ভূমি নিয়ে টানাটানির অবসান না হওয়ায় বাধাগ্রস্ত হচ্ছে শিল্পায়ন। তাতে একদিকে বিপুল অঙ্কের বৈদেশিক বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে, পাশাপাশি বাড়ানো যাচ্ছে না কর্মসংস্থানের সুযোগ। শুধু ইয়াংওয়ান না হয়ে ইয়াংওয়ানের মতো স্যামসাং, ডেইউ আর বড় বড় কোম্পানিগুলো যদি আসতে থাকে, তারাও তো এরকম 10টা 15টা 20টা করে ফ্যাক্টরি তৈরি করবে। সুতরাং একটা জোন তৈরি হলে শুধুমাত্র জোন বেনিফিটেড হয় না, এটা জোনের আশেপাশের প্রত্যেকটা মানুষই এখানে বেনিফিটেড হয়, আশেপাশের এবং সাথে সাথে দেশও বেনিফিটেড হয়। তবে ভূমি দখল চেষ্টার কথা স্বীকার করেননি স্থানীয়রা। সমঝোতার মধ্যে অবস্থান সরকারিভাবে কিভাবে কতটুকু ছাড়বে ছাড়ার জন্য আমি বলছি। এলাকাবাসীর চাকরি হোক এটা আমরা আশা করেছিলাম, কিন্তু মসজিদ, মন্দির, শ্মশান, কবরস্থান তারা দখল করে নিয়েছে। ভূমি জটিলতা দূর করে নতুন নতুন কারখানা গড়ে তোলা গেলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এখানে প্রায় 4 লাখ লোকের কর্মসংস্থান হবে বলে দাবি করছে ইপিজেড কর্তৃপক্ষ। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। জামাত নেতা কামারুজ্জামানের রিভিউ শুনানির বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সমস্ত জিনিস বিবেচনা করে আদালত এই মামলার শুনানি আগামী 1 এপ্রিল পর্যন্ত মুলতবি করেছেন এবং আমি প্রার্থনা করেছি যে 1 এপ্রিলে যাতে এটা কার্যতালিকায় একদম শীর্ষে থাকে, যাতে মামলাটা শুনানি শুরু করা যায়। হ্যাঁ, এটা না, এটা তো আজকের লিস্টে ছিল, যেহেতু তারা দরখাস্ত করেছে সময়ে, সেই জন্যই আজকে শুনানি শুরু হতে পারেনি। আর এটা এক্সিকিউশন প্রসেস কি স্থগিত থাকবে? হ্যাঁ, এক্সিকিউশন প্রসেস তো স্থগিত। যখন তারা ফাইল করেছে রিভিউ পিটিশন, তখনই স্বয়ংক্রিয়ভাবে এটা স্থগিত হয়ে গেছে। তার কারণ ওই আগের রিভিউ পিটিশনের রায়ের পরিপ্রেক্ষিতে। স্যার, আপনি যে গ্রাউন্ডের কথা বললেন যে কলকাতা বাবু সাহেবকে নির্বাচন করছেন, সেজন্য এটা আসলে এরকম মামলার ক্ষেত্রে এরকম কোন গ্রাউন্ড থাকা খুব বেশি। এটা আমরা আদালতকে বলেছি যে আমরা খুবই আগ্রহী মামলাটা নিষ্পত্তি হোক, তাড়াতাড়ি শেষ হোক। তারপর আদালত যেহেতু একজন সিনিয়র অ্যাডভোকেট, তার ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করেছেন, সেই জন্য আর এটাকে স্থগিত করেছেন শুনানি। আমরা বলতে পারি যে আসামি পক্ষকে অগ্রাধিকার দেয়া হলো আপিল বিভাগের নির্দেশনা। না, এই কথা বলা যাবে না। একটি মামলায়
সবসময় আইনজীবীদের সুবিধা অসুবিধার কথাটা বিবেচনায় নেওয়া হয়, সেটা বিবেচনা করেই আদালত শুনানি স্থগিত করেছেন 1 এপ্রিল পর্যন্ত। সময়ক্ষেপণের প্রক্রিয়াটাকে যে আসলে ফাঁসিটা থেকে যেন আরো দেরিতে হয় এরকম একটা প্রক্রিয়া কিনা, অথবা আইনের কোথায় আছে যে এই অবস্থায় এসে কি এইভাবে সুযোগ আছে কিনা, কোথাও কি আছে এরকম যে ফাঁসি শেষ মুহূর্তে এসে এই মামলাটি এমনি তো অনেক দেরি হয়ে গেছে, রায় আমরা অনেক পরে পেয়েছি, রায় ঘোষিত হয়েছে অনেক আগে, রায় পেয়েছি পরে। তারপর এটা তো স্বাভাবিকভাবে এই যুদ্ধাপরাধের মামলাগুলো অপরাধীদের পক্ষ থেকে এটাকে ডিলে করার সবসময় চেষ্টা করা হচ্ছে, এটা তো সব ক্ষেত্রেই এটা দেখা গেছে। তো যাই হোক, এখানে একটি মামলার শুনানি সময় দেওয়া না দেওয়ার বিষয়টি হলো এটা আদালতের বিষয়। আদালত একজন জ্যেষ্ঠ আইনজীবীর তার ব্যক্তিগত অসুবিধার কথা বিবেচনা করে এটা সময় দিয়েছেন। স্যার, আপনি বলছেন সময় দিয়েছে, কিন্তু আমরা যেটা দেখলাম আজকে যে অ্যাডভোকেট অন রেকর্ড উনি আসেন নাই, এবং ওনার যে আইনজীবী উনিও আসেন নাই, ওনার পক্ষে আরেকজন আইনজীবী করেছেন যিনি এই মামলার রেকর্ড না।